হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সবাইকে বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কী কী কাজ করি না করি সব আপনাদের সাথে ছোটো ছোটো ভিডিও করে শেয়ার করি। সবাই কই রে মামার মিনি বেবি আমার কই 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 সুন্দর সুন্দর ভিডিও আমার পরি উপভোগ করুন। ফ্রেন্ডস ব্লগের সাথে থাকুন। এই তো মামার বেবি। মামা তুমি কোথায় এবং বেল আছো? বাটনটা অন করে দিবেন। অল নোটিফিকেশন দেখো অন হয়ে গেলে আপনাদের কাছে নোটিফিকেশন গেলে আপনারা স্পাইডার লিগে ফুল ফুটছে দেখছো? মাশাআল্লাহ, খুব সময় সুন্দর। নিয়ে বা সময় করে দেখে নিতে পারেন। এতদিন পর এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমার মোটামুটি টুকটাক কাজের অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করা। হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। শুভ সকাল সবাইকে, স্পাইডার লিলির শুভেচ্ছা। একটা ওড়না দিয়ে একটা কামিজ তৈরি করে নিচ্ছি বা বানিয়ে নিচ্ছি। সচরাচর একটা 3 পিস পরা গেলে ওড়নাটা খুবই কম করা হয়। তোদের যেহেতু গরম, সেজন্য একটা আমার জন্য কামিজ তৈরি করে নিচ্ছি। ঘরে একটা সেলাই মেশিন থাকলে আর এভাবে ছোটো ছোটো কাজ জানা থাকলে আমরা খুব সহজে ঘরের মধ্যে এভাবে আমাদের নিজেদের ছোটো বাচ্চাদের পরিবারের যার যার প্রয়োজনীয় টুকটাক কাজগুলো আমাদের একটা ঘরে সেলাই মেশিন থাকলে আমরা খুব সহজে করে নিতে পারি। দর্জির বাড়ি না দৌড়াই। অনেক টাকারও লস হয়। নিজের কাজ নিজের অহংকার। এভাবে আমরা আমাদের কাজগুলা যদি জানা থাকে শিখে থাকে আমরা খুব সহজে করে নিতে পারি। টাকা অবাস্ত আবার সময়ও বাঁচল। এই তো খুব সহজে আমি আমার কামিজ বা সালোয়ার কাটিং করি। যারা মোটামুটি একটু কাজ জানে তারা এত গজ পিতা মাপতে হয় না। একটা কাপড় যার পরার একটা কাপড় দিয়ে বা তৈরি করা একটা কামিজ বসিয়ে নিয়ে একটা সালোয়ার বসিয়ে নিয়ে আমরা খুব সহজে একটা কাপড় কেটে খুব সহজে সেলাই করে নিতে পারি। এখানে আমি শার্ট সেলাই, বগল সেলাই এগুলো করে নিচ্ছি। জামাটা আগে কেটে নিয়েছিলাম, ওইটার ভিডিও করতে ভুলে গেছি। সেলাই করার সময় একটু করে ভিডিও করে নিলাম, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আমার বাচ্চারা সন্তানরা যখন ছোটো ছিল তাদের প্রত্যেকটা কাপড় যেগুলো পছন্দ, এখন অনেকে বাবা মেয়ে ছেলেরা মা মেয়েরা একই কাপড় দিয়ে ডিজাইন করে কাপড় করে। তখন আমাদের সময়ে আমরা এগুলা একটা কাপড় সেলাই করার পর একটা সাইড বাঁচলে তখন আমি এটা আমার মেয়ের জন্য বা আমার ছেলের জন্য আমি একটা শার্ট ছোট্ট করে বানিয়ে একটা ফ্রক আমি আমার কাপড়ের বাঁচা কাপড়ের থেকে বানিয়ে নিতাম। তখন থেকে আমি আমার বাচ্চাদের সাথে ম্যাচিং করে পরতাম। এখন দেখতেছি
এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, সবাই এখন মেশিন মেশিন করে পরে। তবে আমরাও আমাদের সময়ে এভাবে, তখন মোবাইল ছিল না, কিছুই ছিল না, আমরা এভাবে বানিয়ে সেলাই করে পরতাম। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে হলে শিরিনস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো মোটামুটি প্রায় সেলাই হয়ে গেছে, সামান্য একটু কাজ বাকি আছে। একটা হাতে সময় নিয়ে একটা কাপড় বা সালোয়ার 3 পিস সেলাই করতে গেলে বেশিক্ষণ সময় লাগে না। মন দিয়ে কাজ করলে প্রায় 1 ঘন্টার ভিতর একটা 3 পিসের সেট খুব সহজে সেলাই হয়ে যায়। আমরা যেহেতু গৃহিণী, ঘরের মধ্যে অনেকগুলো কাজ করি, একটু একটু কাজ করে করে এসে কিছুক্ষণ পর পর বসে সেলাই করে থাকি। না হলে একদম সম্পূর্ণ কাজ শেষ করে যখনই নিজের একটু অবসর সময় থাকে তখনই আবার এই সেলাই ফ্রাইয়ের কাজ করে থাকি। আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো এভাবেই করে থাকি। হয়ে গেল সেলাই কমপ্লিট। দুপুরে গোসল করে তারপর নিজের বানানো কামিজটা পরে নিলাম। সালোয়ারটা আগেরে আমার নিজের হাতে সেলাই করা ছিল, দুইটাই মিসিং মিসিং হয়ে গেল। এখানে লজ্জার কিছু নেই, নিজের হাতের কাজ জানা থাকলে খুব সহজে আমরা যতই কাপড় পুরানো হোক বা নতুন হোক সেলাই করে একটা ড্রেস খুব সহজেই ঘরে বসে চটজলদি তৈরি করা যায়। আমি আবার একটু লুজ করে বানাইছি যেহেতু গরম, সেজন্য। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং আজকের দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। সয়াবিন তেল দিয়ে দিলাম এবং বাটার মিক্স দিয়ে লবণ, হলুদ, মরিচ মশলা যার যার পরিমাণ মতো দিয়ে অল্প একটু পানি দিয়ে মরিচ মশলাগুলো কষিয়ে নেব। এখানে আমি 2টা রান্না, গরমের কারণে অনেক সময় আগে পিছে করে রান্না করতে হয়, অনেক সময় ভিডিও করা হয় না। মুরগির মাংস দিয়ে করল দিয়ে রান্না করব, আর একটা রান্না হচ্ছে চিংড়ি দিয়ে, 2-1টা আলু আর করল দিয়ে। আর একটা রান্না করে নিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি রান্না হয়ে গেল, লবণ চেক করে নিব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি করলা আর আলু দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয়, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। যথারীতি ভাতও রান্না করে নিলাম। এই তো এভাবে আমার প্রতিদিনের কাজকর্ম আপনাদের সাথে
ছোট্ট ভিডিও করে শেয়ার করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।